আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সালাম দিতেও ইতস্তত করি। আমরা আগে সালাম দিতে জানি না বা দেই না। মনে হয় যে আগে সালাম দিলে আমি ছোট হয়ে গেলাম বা আমার মান সম্মান ক্ষুণ্ণ হলো। কিন্তু এটা তো কোনো নিয়ম নেই। দেখুন, আহ, কোনো যারা একটু বড় বা শিক্ষিত ব্যক্তি বা শিক্ষক জাতীয় মানুষ বা হুজুর জাতীয় মানুষ বা মাওলানা, এরা আগে কখনো ছোটদের সালাম দিতে চায় না। মনে হয় যে আমি ছোট হয়ে গেলাম। কিন্তু কোরআন হাদিসে কোথাও কি লেখা আছে যে এই হুজুররা বা মাওলানারা বা শিক্ষকরা তাদের ছাত্রদের বা ছোটদের সালাম দিতে পারবে না? তারা আগে সালাম দিতে চায় না। তারা মনে করে আমাকেই আগে সালাম দিক। কিন্তু এই যে টেন্ডেন্সি, এটা কি কোনো আমাদের ধর্মের বিষয় হলো? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কিন্তু কেউ সালাম দিতে পারেনি। আমাদের প্রিয় নবী আগে সালাম দিছে, কিন্তু সেটা তো ছোট বড় তিনি কিন্তু দেখেনি। সালামের অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক, এবং এটা আমাদের মধ্যে একটা সম্পর্ক সুদৃঢ় হয়, সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, এবং একে অপরের মধ্যে ভালোবাসাও মজবুত হয়। তো এই জন্যে আমরা সবাই সবাইকে ছোট বড় নেই, আমাদের উচিত আগে সালাম দেওয়ার চেষ্টা করা। এটাই আমাদের উচিত। আমরা মুসলমান হিসাবে এটাই আমাদের উচিত। এই 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 জিনিসটাই আমাদের ভিতরে উপলব্ধি করতে হবে। আমরা একে অপরকে যখনই আমি বড় কিন্তু আমি ছোটকে আগে সালাম দিতে পারবো না বা দিব না, এইটি মন থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের মধ্যে ভালোবাসা স্থাপন করতে হলে, সম্প্রীতি স্থাপন করতে হলে আমাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আগে যে সালাম দেবে তার ক্ষেত্রে কিন্তু নেকির ভাগটা বেশি। আপনারা জানেন 90টা নেকি তার জন্যে। কিন্তু এগুলোও আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আগে সালাম দিলে মনে হয় আমার সম্মান ক্ষুণ্ণ হলো বা আমি ছোট হয়ে গেলাম। কিন্তু এইগুলো করা তো ঠিক না। আমাদের ইসলামে এটা বলে না। সবাই ভালো থাকবেন।